নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। দত্ত কিচেনে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মানুষের কাছে কিন্তু পছন্দের একটি স্ন্যাক্স হচ্ছে চিকেন পকোড়া। শুধু মুখে বা চায়ের সাথে যে কোনোভাবেই কিন্তু চিকেন পকোড়া খেতে আমরা সকলেই খুব ভালোবেসে থাকি। চিকেন পকোড়া বানানোর আগে প্রথমেই আমি একটি পেস্ট তৈরি করব। এখানে আমি 1.5 ইঞ্চি আদার টুকরো নিয়েছি 6-7 কোয়া রসুন আর একটি কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে আমি একসাথে পেস্ট করে নেব। চিকেন পকোড়া তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি, উইথ বোন চিকেনও কিন্তু নেওয়া যেতে পারে। চিকেনের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন আর ভিনিগার দিলাম 1 টিস্পুন। আর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মেখে আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নিয়েছি। এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুন বেসন। বেসনের জায়গায় কিন্তু অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চালের গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন গুঁড়ো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন আর দেব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণটা কম বা বেশি করে নেবেন। আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার সব কিছু দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নেব। পরে যেহেতু আমি বেসন আর চাল গুঁড়ো অ্যাড করেছি সেই জন্য সামান্য একটু নুনও দিয়ে নিলাম। দেখুন সব কিছু দিয়ে মাখার পরে চিকেনটা বেশ ড্রাই রয়েছে, ভালোভাবে মাখা যাচ্ছে না। সেই জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। জলটা বুঝে দেবেন, একেবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তখন চিকেনটাকে আর ফ্রাই করা যাবে না। দেখুন সামান্য পরিমাণে জল দেওয়াতে চিকেনের মাখাটা বেশ সুন্দর হয়েছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন খাবার সোডা। খাবার সোডা দিয়েও আরেকবার আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। গরম তেলে এক এক করে আমাদের চিকেন পকোড়াগুলিকে আমি তৈরি করে নেব। তেলের টেম্পারেচারটা কিন্তু একদম বেশি হবে না, তাহলে পকোড়াগুলি বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমি মিডিয়াম আঁচে সমস্ত পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি। আমাদের পকোড়ার একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি পকোড়াগুলিকে উল্টে দিচ্ছি যাতে আরেকটা সাইডে খুব ভালো করে ভাজা হয়ে যায়। পকোড়াগুলি দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পকোড়াগুলিকে আমি তুলে নিচ্ছি আর সেম তেলে বাকি পকোড়াগুলিকে আমি একইভাবে ভেজে নেব। চায়ের সাথে খাওয়ার জন্য আমাদের গরম গরম পকোড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে গিয়ে একটি লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলিকে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমি যখনই যা যা নতুন নতুন ভিডিও আপলোড করব সবগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।